হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আমার শাশুড়ি মার শরীরটা অনেক খারাপ হয়েছিল। তো আমরা প্রাইভেট হসপিটাল নেওয়া হয়ে গেছিলো। তো প্রাইভেট হসপিটালে এখন আমরা 3 দিন চলছে। তো আজকে হলো গিয়ে ছুটি। তো আজকে আমি মাকে নিয়ে ঘরে ফিরে যাব। তো ওনাকে দেখে অনেকটা ভালো লাগছে আমার। আর এখানে দেখো অনেক পেশেন্ট আছে যাদের সাথে কথা বলতে বলতে মার দিনগুলো কেটে গিয়েছিল। এখানে আসার পর মার একবার ডায়ালিসিস হয়েছে, তারপর আমরা ছুটি নিয়ে ঘরে আর আসিনি, কারণ মা বলছিল যে আবার যদি আমার শ্বাসটা উঠে তারপর আমি কি করব। তো অনেকটা ভয় পেয়ে গেছিলো, তার জন্য আমরা বললাম যে তাহলে তুমি একদিন থাকো এখানে। তো এখন আমি মাকে ঘরে নিয়ে আসলাম, নিয়ে এখন টিভি দেখছি আর দই এনেছিলাম দোকান থেকে কিনে, তো ওটাই খাচ্ছিলাম আর কি। আগে জানো তো অনেকটাই ঝামেলা করতাম আমরা শাশুড়ি বউ মিলে, অনেকটাই ঝগড়া হতো আর কি। অন্যদের ঘরে যেমন ঝগড়া হয় শাশুড়ি বউয়ের মধ্যে, আমাদের ঘরেও তেমনই ঝগড়া হতো। কিন্তু একটা জিনিস না বলে পারছি না তোমাদের সাথে, আমার শাশুড়ি মা অনেকটাই ভালো, সত্যি কথা বলতে অনেকটাই ভালো। আমি সকাল 9টা-10টা সময় ঘুম থেকে উঠেছি আমার ঘরে, আর এখনও বিয়ের পরও 9টা-10টা পর্যন্ত আমি ঘুমোই সকালবেলা। তো আমার শাশুড়ি মা সকালবেলা রান্না করে নিতেন আগে, আমার মাথায় এত চাপ থাকতো না। আর এখন তো সব চাপ আমার মাথায়, আর প্রচুর টেনশন হচ্ছে ওনাকে নিয়ে। কি থেকে কি হয়ে গেল। ওনার অনেক ঘোরার ইচ্ছা, অনেকটা সাজগুজ করার ইচ্ছা, ওনার অনেকটা শখ এখনও রয়ে গেছে। তো কিছু যদি হয়ে যায় তাহলে এটা আমরা মেনে নিতে পারবো না। আমার শ্বশুরমশাইও অনেক কম বয়সে মারা গেছেন, আর আমার হাজব্যান্ডের বয়স অনেক কম ছিল, আমার ননদের বয়স অনেক কম ছিল। তো কিভাবে যে কি হয়ে যায় কিছু বুঝতে পারি না। আর এখন আমার শাশুড়ি মারও শরীরটা খারাপ, তো এটা নিয়ে আমার অনেকটা টেনশন হচ্ছে। প্লাস আমার হাজব্যান্ডও অনেকটাই টেনশন করছে, যেহেতু বাবা নেই আর মারও কিছু হয়ে গেলে কিভাবে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো এখানেই শেষ করছি ব্লগটা। আজকের মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে নিও। তো চলো টাটা, বাই বাই।